প্রশ্ন 43 পুটকি 18 অর্থনৈতিক উন্নয়নে করের ভূমিকা আলোচনা কর। জি বি 2018 হিসাব বিজ্ঞান 2 বর্ষ 2017 2020 মার্কেটিং বিয়োগ 3 বর্ষ। অথবা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে করের ভূমিকা বর্ণনা কর। অর্থনৈতিক উন্নয়নে করের ভূমিকা বলতে বোঝায় একটি দেশের সার্বিক সমৃদ্ধি, শিল্পায়ন এবং মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধিতে সরকারের সংগৃহীত কর বা ট্যাক্স কিভাবে প্রভাব ফেলে। সহজতম ভাষায় বলতে গেলে একটি দেশ চালাতে গেলে সরকারের অনেক টাকার প্রয়োজন হয়। এই টাকা দিয়ে সরকার রাস্তাঘাট বানায়, স্কুল কলেজ চালায়, হাসপাতাল তৈরি করে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করে। সরকার এই প্রয়োজনীয় অর্থের সিংহভাগ পায় জনগণের কাছ থেকে সংগৃহীত কর থেকে। কর কেবল সরকারের আয়ের উৎস নয়, বরং এটি একটি শক্তিশালী হাতিয়ার যার মাধ্যমে সরকার ধনী দরিদ্রের বৈষম্য কমায়, দেশি শিল্পকে রক্ষা করে এবং নতুন নতুন বিনিয়োগে ব্যবসায়ীদের উৎসাহিত করে। অর্থাৎ করের সঠিক ব্যবহার একটি দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এবং জাতীয় আয় বৃদ্ধিতে মেরুদণ্ড হিসেবে কাজ করে। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। মনে করুন একটি পরিবারের সবার উন্নতির জন্য একটি সাধারণ তহবিল বা মাটির ব্যাংক আছে, যেখানে পরিবারের উপার্জনক্ষম সদস্যরা প্রতি মাসে কিছু টাকা জমা দেয়। সেই টাকা দিয়ে পরিবারের সবার জন্য ভালো খাবার কেনা হয় বা ছোটদের পড়ার খরচ চালানো হয়। একটি দেশের ক্ষেত্রে কর হল ঠিক সেই তহবিলের মতো। সরকার যখন ব্যবসায়ীদের ওপর বা মানুষের আয়ের ওপর কর আরোপ করে, তখন সেই টাকা আবার মানুষের কল্যাণেই ব্যয় করা হয়। যদি সরকার কৃষকদের ট্যাক্স কমিয়ে দেয়, তবে কৃষকরা বেশি চাষ করতে উৎসাহিত হয়। আবার বিদেশি পণ্যে ট্যাক্স বাড়িয়ে দিলে মানুষ দেশি পণ্য কিনতে শুরু করে, যা দেশের শিল্পকে বাঁচিয়ে রাখে। এভাবে করের মাধ্যমে সরকার পুরো দেশের অর্থনীতিকে একটি সুশৃঙ্খল পথে পরিচালনা করে উন্নতির দিকে নিয়ে যায়। প্রদত্ত উত্তরের আলোকে অর্থনৈতিক উন্নয়নে করের 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য নিচে নাম্বারিং করে আলোচনা করা হল। 1. জাতীয় রাজস্ব ও মূলধন সংগ্রহের প্রধান উৎস। কর হল সরকারের আয়ের সবচেয়ে বড় মাধ্যম। একটি দেশের সরকার তার উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় সিংহভাগ অর্থ বা রাজস্ব এই কর সংগ্রহের মাধ্যমেই নিশ্চিত করে। 2. উৎপাদন বৃদ্ধিতে প্রভাব ও সহায়তা। উৎপাদনের 4টি মূল উপাদান ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন কর ব্যবস্থার মাধ্যমে সরাসরি প্রভাবিত হয়। সরকার যদি ব্যবসায়ীদের জন্য সহজ ও সুন্দর করনীতি তৈরি করে, তবে উদ্যোক্তারা বেশি বিনিয়োগ করেন এবং দেশে উৎপাদনের হার অনেক বেড়ে যায়। 3. আয়ের অসম বণ্টন ও বৈষম্য দূরীকরণ। পুঁজিবাদী সমাজে ধনী ও দরিদ্রের মধ্যে আয়ের যে বিশাল গ্যাপ থাকে, তা কমাতে কর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধনীদের ওপর উচ্চহারে কর বসিয়ে সেই টাকা গরিব মানুষের শিক্ষা ও স্বাস্থ্যে ব্যয় করার মাধ্যমে সমাজে ভারসাম্য আনা সম্ভব হয়। 4. অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগের যোগান। একটি দেশের রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ কেন্দ্র এবং যাতায়াত ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো তৈরিতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। কর থেকে প্রাপ্ত অর্থ এই সকল মৌলিক উন্নয়ন কাজে সরকারের প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে। 5. দেশি শিল্পকে সুরক্ষা প্রদান। সরকার যখন বিদেশ থেকে আসা বিলাসজাত বা অপ্রয়োজনীয় পণ্যের ওপর অনেক বেশি ট্যাক্স বসায়, তখন সাধারণ মানুষ বাধ্য হয়ে কম দামে দেশি পণ্য কেনে। এর ফলে দেশের ভেতরের শিল্প প্রতিষ্ঠানগুলো টিকে থাকার ও বড় হওয়ার সুযোগ পায়। বিনিয়োগে উৎসাহ ও কর অবকাশ সুবিধা। নতুন নতুন কলকারখানা স্থাপনের জন্য সরকার অনেক সময় নির্দিষ্ট সময়ের জন্য কর অবকাশ, ট্যাক্স হলিডে বা ট্যাক্স মকুফ করে দেয়। এই সুবিধার লোভে দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা দেশে পুঁজি বিনিয়োগ করতে আগ্রহী হয়। 7. কৃষি খাতের উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা। কৃষিকে সমৃদ্ধ করতে সরকার সার, বীজ বা কৃষি যন্ত্রপাতির ওপর থেকে কর কমিয়ে দেয়। কৃষিক্ষেত্রে এই ছাড় দেওয়ার ফলে উৎপাদন খরচ কমে যায় এবং জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষকের আয়ও বৃদ্ধি পায়। 8. রপ্তানি বৃদ্ধিতে বিশেষ কর নীতি। দেশের অর্থনীতি মজবুত করতে সরকার রপ্তানিমুখী পণ্যগুলোর ওপর কর কমিয়ে দেয় বা বিভিন্ন সুবিধা প্রদান করে। এর ফলে আমাদের দেশের পণ্য বিদেশে সস্তায় বিক্রি করা সম্ভব হয় এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। 9. উন্নত দেশে অর্থনৈতিক স্থায়িত্ব নিয়ন্ত্রণ। উন্নত দেশগুলোতে মূলধন কোনো সমস্যা নয়, সেখানে মূল কাজ হল অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা। কর ব্যবস্থার মাধ্যমে সরকার বাজারে অর্থের প্রবাহ নিয়ন্ত্রণ করে মুদ্রাস্ফীতি বা অর্থনৈতিক মন্দার হাত থেকে দেশকে রক্ষা করে। 10. সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন। যখন করের মাধ্যমে সংগৃহীত টাকা সঠিক খাতে ব্যয় করা হয় এবং সাধারণ মানুষের শিক্ষার মান ও কর্মসংস্থান বাড়ে, তখন সমাজে অপরাধ ও অস্থিরতা কমে। এটি দীর্ঘমেয়াদে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশকে উন্নত করে। আমি কি আপনাকে সরাসরি কর, ডাইরেক্ট ট্যাক্স, এবং পরোক্ষ কর, ইনডাইরেক্ট ট্যাক্স এর মধ্যে পার্থক্য এবং এগুলো কিভাবে সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলে সে সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি?